আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পৌরবাসী। রাজ্য সরকারের 3.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট। খুশি এলাকার মানুষ। বাঁকুড়া জেলার অতি প্রাচীন একটি পৌর শহর সোনামুখী। 1886 সালে এই পৌরসভার পথ চলা শুরু। পেরিয়ে গেছে 139 বছর। আজ পর্যন্ত এই পৌরসভায় কোনো পৌর বোর্ড তৈরি করতে পারেনি একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। স্বাভাবিকভাবেই শহরের আবর্জনা ফেলা হতো শহরের বিভিন্ন জায়গায়। এ কারণে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতো পৌরবাসী। শহর ছড়াতো দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা হাতছানি দিতে। এই পরিস্থিতিতে পৌরবাসীর প্রধান দাবি ছিল একটি ডাম্পিং গ্রাউন্ড। এবার তাদের ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা দিয়ে সোনামুখী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আদক বাজার সংলগ্ন এলাকায় 6 একর 44 শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাগুলিকে জৈব সারে রূপান্তরিত করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে। ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানও বাড়বে। স্বাভাবিকভাবেই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় খুশি সোনামুখী পৌর শহরের বাসিন্দারা। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সোনামুখী পৌরসভায় অবশেষে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, কতটা খুশি কি বলবেন? আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে। কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো, এতে রোগ জীবাণু ছড়াতো, অসুবিধা হতো, নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করতো, সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম। এটার একটা অবশ্যই দরকার ছিল, যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেকটাই আমরা ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি। কি মনে হচ্ছে আর আবর্জনা পড়ে থাকবে এলাকায়? এখন তো আপাতত কিছু আছে, তবুও যারা এগুলো কালেক্ট করে ডাম্পিং গ্রাউন্ডটা হয়ে গেলে একদমই থাকবে না। চারিদিক পরিবেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি, এবং ভীষণ খুশি আমরা ছাড়াও যে সমস্ত সোনামুখীর এখন মানুষ আছেন তারাও খুব খুশি। ধন্যবাদ জানাবেন কাউকে? ধন্যবাদ জানাবো আমরা প্রথম আমাদের রাজ্য সরকারের দিদিকে প্রথমেই জানাবো, এবং আমাদের পৌর পিতা যিনি আছেন ওনার উদ্যোগে এবং ওনার কর্মীদের উদ্যোগে এটা সম্পন্ন হচ্ছে। আশা করি খুব দ্রুত এই কাজটা সম্পন্ন হবে। আমার নাম দীপা রক্ষী। উপকার হবে আপনাদের, কি বলবেন? আমরা এটাতে ভীষণ খুশি। এটা সরকার বা যে করছেন আর কি, বা আমাদের চেয়ারম্যান ইয়েতে, আমরা চাই যে পৌরসভাতে যেটা হচ্ছে এটা আমরা ভীষণ খুশি এই কারণে, কারণ এই যে রাস্তাঘাট, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে এটাতে সত্যি খুব উপকৃত হবে, সব মানুষই ভীষণভাবে উপকৃত হবে। এই আবর্জনার পরে থাকবে না, এই আবর্জনার পরেও থাকবে না, আর মানুষের রোগ জীবাণু যে সৃষ্টি সেটা মানুষের কম হবে। এখানে সেখানে ভীষণ আবর্জনা পড়ে থাকতো, চারিদিকে এত নোংরা, এগুলো যে পরিষ্কার হচ্ছে এটাতে আমরা সত্যি খুব উপকৃত হব, মানুষজন সবাই উপকৃত হবে। আপনাদের দাবি ছিল এটা হওয়ার জন্য? এটা আমাদের দাবি ছিল। সোনামুখী প্রত্যেকটি বাসীদেরই দাবি ছিল, যাতে এটা নোংরা, এই যে এত আমরা যাতায়াত করি, নোংরা আমাদেরকে পা দিয়ে যেতে হয়, এই কারণে আমাদের একটা দাবি ছিল যাতে একটা এরকম গ্রাউন্ড হয়। আমরা ভীষণ খুশি হয়েছি। ধন্যবাদ জানাবেন কাউকে বিষয়টার জন্য? আমাদের সরকারকে, আমাদের যে যিনি করছেন এবং যারা এটা উদ্যোগ নিয়েছে তাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা এবং ভীষণ তাদের জন্য আমাদের উপকৃত হলো, আমরা খুশি হয়ে জানাচ্ছি। রোগ জীবাণু আতঙ্কটা কাটবে যেটা থেকে। আমার নাম কাকুলি কুণ্ড। সোনামুখী শহর শতবর্ষ প্রাচীন শহর। এই শহরে ছোট থেকে আকারে আয়তনে শহর অনেকটা বৃদ্ধি পেয়েছে। একইভাবে দোকান, ব্যবসাদার এবং জনবসতির বৃদ্ধি হয়েছে। ফলত গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। ফলত বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয়, আবর্জনা কালেকশন হয়, সেগুলো যত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম।
একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে। কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত। এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর, ভূমি সংস্কার দপ্তর আমাদের 6 একর 44 শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাই রাজ্য পৌর উন্নয়ন নগর উন্নয়ন দপ্তরকে, যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে 3.5 কোটি টাকার বরাদ্দ করেছেন এবং এই সমস্ত কাজটা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাঁকুড়ার মাধ্যম দিয়ে সংগঠিত হচ্ছে। আপাতত সোনামুখী শহরের যা পরিস্থিতি, সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। তাই আমি সোনামুখী পৌরসভার একজন নাগরিক তথা সোনামুখী পৌরসভার পৌর প্রধান হিসেবে এই রাজ্য সরকারকে এই উন্নয়নের কাজটা দেওয়ার জন্য, সোনামুখীবাসীর জন্য আমি আপামর জনসাধারণের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। কতটা দাবি ছিল এলাকার মানুষের? দাবি তো ছিলই, কারণ নির্দিষ্ট কোনো জায়গা যদি না থাকে তাহলে আমাদের যারা সাফাই কর্মী আসছে তারা কোনো না কোনো ফাঁকা জায়গাগুলোকে ফেলছে। সেই ফাঁকা জায়গাগুলো কোনো না কোনো ব্যক্তিগত মালিকানার জায়গা এবং নির্দিষ্ট প্রক্রিয়াকরণের জায়গা না থাকার কারণে আবার সেগুলো শুকরে কুকুরে মুখে করে নিয়ে যত্রযত্র ছড়াচ্ছে। এই ছড়ানোর ফলে এলাকা দূষিত হচ্ছে, আবহাওয়া বায়ুমণ্ডল দূষিত হচ্ছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। এখান থেকে সোনামুখী শহর আপাতত মুক্তি পেয়েছে। কতদিনের পুরনো এই শহর? শহর আপনার প্রায় 140 বছরের শহর। এতদিনও কেন হয়নি সেটা তো আমার জানার বিষয় নয়, তবে আমরা এই পৌর বোর্ড আসার পর থেকে আমরা ক্রমাগত চেষ্টা করেছি এবং রাজ্য সরকার আমাদের সেই চেষ্টা এবং আপামর জনগণের যে দাবি, সেই দাবিতে রাজ্য সরকার শিলমোহর মেরেছে এবং আমাদের এই উপহারটা শহরটাকে দিয়েছে, সুন্দর এবং পরিচ্ছন্ন শহর তৈরি করে। আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে ফেলার পর সেগুলো কি করবেন? সেগুলো প্রজেক্ট হচ্ছে, প্রসেসিং ইউনিট তৈরি হবে, সেটা প্রক্রিয়াকরণ হবে এবং জৈব সারে রূপান্তরিত হবে। সেগুলো কি উপকৃত হবে এলাকার মানুষ? নিশ্চয়ই। এবং সেখানেও তো কর্মসংস্থান হতে পারে। সেটা তো পরবর্তী বিষয়, আমরা সেগুলো দেখে নেব যে কীভাবে কী উপায়ে কী করা যায়। আপাতত প্রজেক্টটা সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত আমাদের কাছে চিত্রটা পরিষ্কার নয়। কত তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ হবে কি মনে চলছে? র্যান্ডমলি কাজ চলছে। 1 বছরের মধ্যে প্রায় তাড়াতাড়ির মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার নাম পরিচয়? সন্তোষ মুখোপাধ্যায়, পৌর প্রধান, সোনামুখী পৌরসভা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।